আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠছি। এখন বাজে বেলা 7টা। রৌদ্র টুদ্র আজকে উঠে নেই, মেঘলা মেঘলা কেন জানি না। আর কেন জানি আজকে সকালে সকালে ঘুম ভেঙে গেছে, মানে এত ঘুম ভেঙে গেছে। আর মন চায় যে শুয়ে থাকতে থাকতে মনে হচ্ছে মেরুদণ্ডটা ব্যথা করে। তারপর তো উঠে গেলাম, তা উঠে নিয়ে নিছি, বিছনাটা গোছাই নিছি। যে বিছনা গোছানো আমার শেষ, এই যে গুছাই টুছাই নিয়ে বিছনাটা গুছিয়ে নিয়ে চলে আসলাম যেন একটু চা খাবো। তার জন্য আজকে অনেক দিন চা খাই না, প্রতিদিন সকালে ভুসির পানি খেয়ে আজকে ভুসির পানিটা রাতে খাইছি। রাতে খেয়ে এনেছি, তার জন্য যে রাতে যেহেতু ভুসির পানি খাওয়াই গেছে আর এখন ঝামেলা করবো না, এখন একটু চা খাবো। তার জন্য মানে চা করে নিলাম। ব্রাশ করতে করতে চা হয়ে গেছে, যে চাটা করে নিয়েছি, সাথে আছে একটু বিস্কিট খাবো। এই যে একটু দুধ চা করে নিয়েছি, বড় কাপটার ভিতরে নিয়েছি। যেন একটু দুধ চা করে নিয়েছি, তার জন্য নিচে দেখা যাচ্ছে যে কতটা নিচে দেখা যাচ্ছে বুঝতে পারছে। এই যে দুধ চা আর সাথে আছে বিস্কিট, এটাই খাবো এখন। আমার একটা ব্যাট অভ্যাসের জন্য আমার বোন খুবই কমপ্লেন করছে, সেটা হলো আমি কেন ব্যবহার করি না, কি জানি কয় ওটাকে, স্ট্যান্ড ব্যবহার করি না, কোনো ভিডিওতে স্ট্যান্ড ব্যবহার করে না। এই জন্য সে খুবই রাগ, খুবই বিরক্ত আমার উপরে, যে তোমার এমন ব্যাট অভ্যাস, তোমার 3-4টে স্ট্যান্ড, তুমি একটা স্ট্যান্ডও ব্যবহার করো না। আসলে আমার এটা খুব অভ্যাসটা, কারণ আমি স্ট্যান্ড ব্যবহার করতে আমার মোটেই ভালো লাগে না, এই জন্য আমি করি না। তো চলো চাটা ঠান্ডা হয়ে যাবে, চাটা খেয়ে নিই আগে, তারপরে কথা। তাই এবছরে প্রথম লাউ দিয়ে চিংড়ি দিয়ে খাবো, তার জন্য লাউ পেলাম সকালবেলা উঠে, গিফট লাউ পেলাম। সেটা হলো পাশের ঘরের বৌদি দিল, বাপির মা। কারণ আমার গিফট দেওয়ার জন্য ফ্ল্যাটে মানুষ আছে, তার জন্য। তাই যাই হোক, লাউ চিংড়ি মাছ তার বাপের বাড়ি দিয়ে একটা লাউ দিছে, ওই লাউটাকে আমাকে কিছুটা দিয়ে গেছে। যেহেতু আমি মানুষ একা, বেশির দরকার নাই, তারা মানুষ বেশি, তাই তারপর যা দিয়েছে আমার দুবেলা সুন্দর পরিপাটিভাবে হবে। তাই চলো লাউটা কুটে নিই। এদিকে চাল ধুয়ে বসিয়ে দিছি। পাখিতে দোলনায় বসে দোলছে আর টুং টুং শব্দ আসছে। ঠিক আছে, যে দোলনায় বসছে টুং টুং শব্দ আসছে। এই হলো গিফটের লাউ, দেখতেই পাচ্ছ। এটুকুর পর আর আমার দরকার নাই, এটুকু আমার যথেষ্ট হয়ে যাবে। তা আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, যে লাউ চিংড়ি রান্না হবে। তাই লাউটাকে তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিলাম। তা লাউ ভাবছিলাম চিংড়ি দিয়ে খাবো, চিংড়ি দিয়ে খাবো না, খাবো যাইয়া মুরগি দিয়ে, যে মুরগি দিয়ে লাউ খাওয়া হবে। দেখতেই পাচ্ছ, এই যে লাউ মুরগির জন্য এরকমের করে পিস পিস করে কুটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। লাউ আর মুরগি রান্না, মুরগির গোশ নামাই নিছি, এটা দিয়ে লাউ দিয়ে রান্না করব। রান্না বান্নার বেলা ভাবি এক হয়ে যায় আর এক। ভাবছিলাম লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করে খাবো, কিন্তু কিছুতেই হলো না। এখন লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করব, কারণ আমার লাউ জালি হলেই হবে পেঁপে। কারণ আমি ভাবি যে ওটা চিংড়ি দিয়ে খাবো, কিন্তু আমি পারি না চিংড়ি দিয়ে রাঁধতে। একটু ডাল দিয়ে ভালো লাগে রান্না করলে, কিন্তু এছাড়া আমার মুরগি দিয়েই ভালো লাগে। আজকে মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করব। তাই তোমাদের সাথে আজকে এটা দেখাবো যে কীভাবে কীভাবে রান্না করছি। আর ফার্স্ট টাইম আমি ধনে পাতা দিয়ে লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করবো, কারণ আমি কোচে কখনোই ধনে পাতা দিইনি। তাই লাউ দিয়ে মুরগি রান্না করার জন্য সব মশলা, গরম মশলা টশলা দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে আছি। আর তোমরা এই রান্নার রেসিপিটাও আমি শেয়ার করে দিতে আছি, সেটা হলো চাঁদনি ফ্যাশনে, আমার পেজে শেয়ার করে দেব। তোমরা ইচ্ছা করলে যাই ও জায়গায় দেখে নিতে পারো, যার যার ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ যে হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো সব কিছু দিয়েছি। ভেবেছিলাম চিংড়ি দিয়ে খাবো, কিন্তু আমার না মনে সাই দেয় নাই। চিংড়ি দিয়ে লাউ খাওয়াটা আমি একদমই পছন্দ করি না, তার জন্য মনে একটু সাই দিল না। তারপরে মুরগি দিয়ে রান্না করে খেলাম। আমি 4টা জিনিস খেতে পারি না মুরগি ছাড়া, সেটা হলো পেঁপে মুরগি ছাড়া ভালো লাগে না, লাউ মুরগি ছাড়া ভালো লাগে না, জালি মুরগি ছাড়া ভালো লাগে না, ঠিক আছে, চাল কুমড়া যেটা জালি ওটা মুরগি দিয়ে খাই। 4টা না 3টে হল, ও আরেকটা হল আছে, সেটা হলো শালগম, সেটাও মুরগি ছাড়া খাই না। এই 4টা জিনিস খেতে আমার মুরগি দরকারি আছে, যে নালে আমার চলেই না দিন। যে 4টা জিনিস ছাড়া আমি মুরগি ছাড়া খাই না। আর এই দিয়ে দিলাম লাউ। লাউটা মানে কি বলবো, এত ভালো বলে বোঝাতে পারবো না। কোটবার সময় এত কচি ছিল, যেটা একদমই না বলে না। বৌদিকে অনেক অনেক থ্যাংক ইউ জানানো উচিত আমার। চুলায় এদিকে চলে আসছি ফ্যান পরিষ্কার করতে, রান্নাটা হোক তরকারিটা হইতে হইতে ফ্যানটা পরিষ্কার করে নেব।
ফ্যান একটা একটা করে পরিষ্কার করে টেবিল ফ্যানগুলো সব উঠিয়ে নিতে হবে। রান্নার ফাঁকে তো ফ্যানটা পরিষ্কার করে নিলাম, যে রান্নার ফাঁকে ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি। এদিকে ধনেপাতা দিয়ে দেবো। আজকে লাউ মুরগির ভিতর ফার্স্ট টাইম মুরগির ভিতর ধনেপাতা দিয়ে রান্না করব, কারণ আমি মুরগিতে ধনেপাতা দিয়ে কখনোই খাইনি, এই জীবনে প্রথম খেলাম। তা দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে এখন রান্না আমার শেষ। ঢাকনাটা উঠিয়ে নেব, তাহলে রান্নাটা শেষ। দেখতে পাচ্ছি আমার কালারটা কত সুন্দর হয়েছে। রান্না বান্না করা শেষ। এদিকে ফ্যানও পরিষ্কার করে ওই রেখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। ওই যে ফ্যানটা দেখছো, টলির পাশে মাঝখানে রেখে দিয়েছি। ফ্যানটা সুন্দর করে সাবান টাবান দিয়ে ওরা গোসল করাই নিয়েছি। আর ফ্যানেরও তো বছর শেষে ওদের শীতকাল আসছে, তো এই জন্য শীতে ধরছে, সুন্দর করে প্যাকেট করে রাখতে হয়েছে। এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এখানে ল্যাপটপটা রাখা যাবে। আর এইটাকে পরিষ্কার করলেই ফাইনাল হয়ে যাবে, কারণ এইটা পরিষ্কার করে এইটা বান্ধা বাকি রয়েছে। এইটা আবার আর একদিন সামনে শনিবার করব। একদিনে সব কাজ করা যাবে না, কারণ হচ্ছে তার শরীরের কন্ডিশনার খারাপ হয়ে যাবে, যে শরীর চরম খারাপ হয়ে যাবে। তার জন্য চিন্তা করছি আজকে আর করবো না, আগামীকালকে না আবার সামনে শনিবার করবো। জন্য ওটা পরিষ্কার শনিবার শুক্রবার করবো, তাহলে ওই জায়গাটাও আমার ফ্যানটা বাঁধাটা হয়ে যাবে। ওই জায়গায় ওই ফ্যানটা থাকবে, কিন্তু বেঁধে টেঁধে পরিষ্কার করে রাখবো। ওই ফ্যানটা তো একটু বড় ফ্যান, স্ট্যান্ড ফ্যানগুলো, তো ওগুলো একটু সমস্যা হয় রাখতে, ওটার উপরে রাখা যায় না, তাই জন্য ওই জায়গায় রাখবো। তাই চলো, এখন গোসল করা বাকি রয়েছে। দেখে রান্না হয়ে গেছে, ফ্যান পরিষ্কার হয়ে গেছে, ফ্যান প্যাকেজিং করা হয়ে গেছে, এখন গোসল বাকি। গোসলটা করলেই সম্পূর্ণ শেষ। তাই চলো গোসল করে নিই। দেখো দি কার কার পছন্দের খাবার, এই খাবারগুলো কার কার পছন্দ আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো তোমরা। দেখো, লাউ দিয়ে মুরগি, লেবু এবং লাল ছোলা ভাজি, দুটা ভাত, দেখতেই পাচ্ছ। যে খাবারটা কার কার পছন্দ কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আমাকে, 100% জানাবে, যে কমেন্ট করে যে কার কার এই খাবারটা পছন্দ হয়েছে। দেখো সেই খাবার, সেই দাওয়া করে বিকালবেলা আসরে আজান দিলে কি করব, বসে আছি। যেন খাওয়া দাওয়া শেষ, আসরে আজানের সময় একটু বসে রইলাম, বাহিরের প্রকৃতি দেখি বসে বসে। যে বাহিরের প্রকৃতি দেখি, বিকেলে ঘুমাই না, ঘুমাইলে রাতে ঘুম আসে না। এটা একটা মেইন সমস্যা হয়ে দাঁড়ায়, যে বিকেলে ঘুমাইলে রাতে ঘুম আসে না। তার জন্য কে আসে যায় লোকজন, তাদেরকে বসে বসে দেখি। তাই চলো, সন্ধ্যার সময়টা ভালো খাবার, শীতের খাবার তৈরি করব, ওইটা তোমাদের সাথে শেয়ার করবো। অনেক শীতে কী খাবারটা, শীতে একটু গরম গরম কিছু একটু হলেই ভালো লাগে। তাই আজকে দেখি সন্ধ্যায় কি তৈরি করি গরম গরম খেতে। শীতকালের দুটি নাস্তা দেখতেই পাচ্ছ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লেবু কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, এটা দিয়ে দুটো খাবার হবে। তা দুটো জিনিস কি কি হবে তোমাদের সাথে শেয়ার করে দেব। তাই প্রথমত মাটির একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, তার ভিতর একটু ডাল বাটা দিয়ে দিছি, দিয়ে তার ভিতর বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে। তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। তোমরা বুঝতেই পারছো আমি কি খাবো, ধনেপাতা কুচি দিয়ে লবণ পরিমাণ মতন, হালকা একটু হলুদ, ভালো করে মেখে নিই। মাখা জাখা শেষ। ক্যামেরাটা অন না করেই কথা বলতেছিলাম। শীতের দিনে এরকমের গরম গরম খাবার খেতে তো ভালোই লাগে। আর আমার সব কিছু বানাতে ইচ্ছা করে বোনেরা আসলে, যে বোনেরা আসলে অনেক কিছু করে খাওয়াইতে ইচ্ছা করে, একা একা খেতে ইচ্ছা করে না। কিন্তু কালকে রাত্রে ভেবে রাখছি একটু পেঁয়াজু খাবো, তার জন্য আজকে ডাল ভিজিয়ে রাখলাম। তাই একটু সবাই দিয়ে টিয়ে খাবো, বাপির ঘরে দুটো দেবো, তাই চিন্তা করে একটু বেশি করেই নিয়েছি। তাই চলো সবগুলো পেঁয়াজু এরকম করে ভাজি করে নেব।
আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিলেই হবে। আমার পেঁয়াজু ভাজি রেডি, দেখতেই পাচ্ছ যে পেঁয়াজুগুলো ভাজি করে নিয়েছি। কীরকমের হয়েছে তোমরাই বলো। সন্ধ্যার গরম গরম নাস্তাটা কী রকমের হয়েছে তোমরা কমেন্ট করে জানাও, যে গরম গরম সন্ধ্যার খাবারটা। ঠিক আছে, এই প্লেটটার ভিতর দিয়ে দিলাম কিছুটা মূল, পেঁয়াজ, লেবু কুচি, কাঁচামরিচ, ধনেপাতা, হচ্ছে শসা, দিয়ে দিলাম একটু সরিষার তেল, সাথে আছে 1 চিমটে লবণ, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম সেই আমার বিখ্যাত চানাচুর, দিয়ে ভালো করে মেখে নিই। তারপরে দিয়ে দেবো এর ভিতরে বিখ্যাত মুড়ি। এখন ভালো করে মিক্স করে নিই। এই যে এটা আমার একটা সন্ধ্যার নাস্তা রেডি হয়ে গেল। বলো দেখি তোমাদের কীরকম লাগছে। আমার জিভে জল এসে গেছে। কার কার আসছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে যে কার কার খাবারটা দেখে এতটা ভালো লাগছে। খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে পড়ছে। এখন বাজে রাত্র 12টা। সন্ধ্যার নাস্তা করেই আমি ঘুমাইছি, তাই রাত্র 12টা বাজে। এখন ঘুম থেকে উঠলাম, একটু পানি খাবো তার জন্য। আর এই সন্ধ্যা রাত্রে বসি গুলে রাখছিলাম খাবো দেখে, ওইটাও খাওয়া হয়নি, এখন ওইটাও খাবো। তাই চিন্তা করছি ভিডিওটা শেষ করে দিয়ে দেখো সব কিছু রেখে দাও। এই যে বসির পানি, যে সব কিছু রেখে না খেয়ে ঘুমিয়ে পড়ছি। তাই চলো ভিডিওটা শেষ করে নিই। ভিডিওটা শেষ করে দিই, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার ঘুমের ছোটো চোখ ডলছে, তোমাদের সাথে কথা বলছি, এত পরিমাণ মানে চোখে গাছ গাছ বাজছে। তাই চলো সবাই ভালো থাকো, গুড নাইট, আল্লাহ হাফেজ। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসছি।